এবার বান্দা চিৎকার দিয়ে বলবে মালিক কেমন পানি দিলা গো, এমন পানি তো তোমার কাছে বলি না। কেমন পানি দিলা আল্লাহ, কেমন পানি দিলা, এমন পানির কথা বলি নাই আল্লাহ। পানির আগেই তো ভালো ছিল, নারী বুড়ি সবগুলা পায়খানার রাস্তায় বাহির হয়ে গেছে। আল্লাহ তখন ডাক দিয়া বলে জাযাআউ ইফাকা। রব্বে কারীম বলে বাংলা শুন, দুনিয়ার জমিনে ঠান্ডা পানি দিছি, গরমের সময় ঠান্ডা পানি টিউবওয়েলের পানি ঠান্ডা হইছে রে, শীতের সময় টিউবওয়েলের পানি গরম কইরা দিছি। এত নিয়ামত দিলাম বান্দা, আমার নিয়ামত খাইলি, আমার দেওয়া নিয়ামত খাইয়া আমার গোলামি করলি না, মন গড়া জিন্দেগি চালাইলি, মন গড়া জিন্দেগি চালাইলি, যেমনে মনে চায় বান্দা তুই এমনি চললি। আলেমরা তোদেরকে কত বুঝাইলো, আলেমদের কথা শুনলি না, ইমাম সাহেবের বয়ান শুনলি না, তোর মন গড়া চলছ। জাযাআউ ইফাকা, বান্দা তোর যা দিতেছি সবগুলা তোর হাতের কামাই। বলুন এটা দুষ্কার? আমাদের হাতের বানানো কামাই। আল্লাহ কয় আমি যা দিছি বান্দা সব তোর হাতের বানানো। জাযাআউ ইফাকা, বান্দা এখন কেমন লাগে? জাহান্নামের আগুনে একবার জ্বলবে, এটা তো একটা কষ্ট, কিন্তু আল্লাহ যখন বলবে বান্দা কেমন লাগে, এখন মজা লাগেনি, এটা হবে মানসিক কষ্ট। যুবক ভাইরা আমার, জাহান্নামীরা জাহান্নামে যাবে, আর ইল্লা আসহাবাল ইয়ামিন, জান্নাতীরা জান্নাতে যাবে। কোথায়? জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে গো। জান্নাতীরা যখন জান্নাতে যাবে, আল্লাহ বলেন জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে আরাম আয়েশের কোনো অভাব নাই। জান্নাতীরা জান্নাতে যাবে, এক নাম্বার পুরস্কার হলো বান্দা জান্নাতে যাবি আর কোন সময় মরবি না। অনন্তকালের জন্য রাজত্ব দিলাম। সর্বনিম্ন একটা জান্নাতীকে আমার আল্লাহ এই পৃথিবীর 10 পৃথিবীর সমান রাজত্ব দিছে। সুবহানাল্লাহ। মাদারীপুরের ভাইরা, দিলের কান লাগায় কথাগুলি শুনেন, বিরক্ত লাগতেছে নাকি? সাইরা দিতাম, সাইরা দিলে ডাবল সুবিধা। দিলের কান লাগায় শুনে, রব্বে কারীম বলে বাংলা শুন, জান্নাতের ভিতরে যারা যাবে গো, সর্বনিম্ন একটা জান্নাতীকে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান জান্নাত দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতীরা জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। নাজ নিয়ামত পাওয়ার পরে এবার জান্নাতীরা বলবে আল্লাহ আমরা তো জান্নাত ঘুরলাম, নাজ নিয়ামতের কোনো অভাব নাই, অনেক কিছু পাইছি, কিন্তু আফসোসের ব্যাপার হলো দুনিয়াতে আমি আর আমার বন্ধু একসাথে ব্যবসা করতাম, একসাথে চাকরি করতাম, একসাথে খেলাধুলা করতাম। আজকে আমি জান্নাতে, আমার বন্ধু জান্নাতে নাই। বলো না আমার বন্ধুটা কোথায়? ওই জান্নাতীরা জান্নাতে গিয়ে বন্ধু বান্ধবরে তালাশ করবে। আল্লাহ কয় তোর আচরণে আমি খুশি, তোরে জান্নাত দিছি, যারে তালাশ করস এ জাহান্নাম। এ কোথায়? এখন জান্নাতীরা কয় আমি তার সঙ্গে একটু দেখা করব। আল্লাহ কয় জান্নাত হলো আরাম আয়েশের জায়গা, জাহান্নাম হলো শাস্তির জায়গা। সুতরাং দুই কাজ একসাথে হয় না। কিন্তু জান্নাতীরা কয় আল্লাহ আপনি নিজেই কইছেন জান্নাতীরা যা চাইবো আপনি তা দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ কইছিলাম বলে কইছিলেন, কোন কি করতেইব আমরা তার সাথে কথা বলবো। আল্লাহ তখন জাহান্নামী আর জান্নাতীদেরকে কথা বলানোর একটা ব্যবস্থা করে দিবে, কথা বলার ব্যবস্থা করে দিবে। এখন আপনারা মনে করতে পারেন যে জাহান্নামীরা তো যাইবো, জান্নাতীরা যাবে দেখা করতে, আগুন তো লাগতে পারে। এখন এই ওয়াজটা আজ থেকে 20 বছর আগে করতে, পাবলিকরে বুঝাইতে আমাদের কষ্ট হইতো। তথ্য প্রযুক্তি আমাদেরকে এত সহজ করে দিছে, এখন ওয়াজ করতে সুবিধা, মানুষ বুঝতে সুবিধা। যেমন
আমেরিকার থেকে আপনার সন্তান ফোন দেয় ভিডিও কলে, আপনি এখানে বসে বসে দেখেন, দেখেননি? কথা বলেন না? ঠিক এরকম তো হইতে পারে। জাহান্নাম থেকে আল্লাহ সরাসরি প্রজেক্টরের মাধ্যমে জান্নাতীদের সঙ্গে কথা বলায়া দিতে পারে। কথা হয় না? তখন আল্লাহ বলেন ঠিক আছে আমি তোমাদেরকে কথা বলায়া দিব। জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে কথা হবে। কোরআনে বলছেন আল্লাহ যে কথা বলায়া দিব, কোরআনে বলতেছেন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে কথা হবে, সাকার নামক জাহান্নামীদের সঙ্গে জান্নাতীদের একটা টকশো হবে। ব্যবস্থা আল্লাহ করে দেন। এখন জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে সাক্ষাৎ হবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রথমে জিজ্ঞাসা করবে, দোস্ত দুনিয়াতে তুমি আর আমি একসাথে ব্যবসা করছি, একসাথে চাকরি করছি, একই সাথে খেলাধুলা করছি, একই সাথে আড্ডা মারছি, কিন্তু আমি জান্নাতে আর তুমি জাহান্নামে কেন? কথা বুঝতেছেন? কে কারে প্রশ্ন করবে? জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, আমি জান্নাতে তুমি জাহান্নামে কেন? ওই জাহান্নামীরা তখন কত কারণে জাহান্নামে আসছে এর চারটা বর্ণনা করবে। কয়টা? আরো জোরে, আরো জোরে। এই চারটা হলো আমার আলোচনার মেইন পয়েন্ট। শুরুতেই বলছিলাম কয় কারণে জাহান্নামে যাওয়া হয়। এই জাহান্নামীরাই বলতেছে আমরা চার কারণে জাহান্নামে আসছি। পাইছেন নি আসল কথা? কথা কই না দি? এই জায়গাটা আমরা রানবার লেগে গেছি কিয়ামতের মাঠে। এই জাহান্নামীরা তখন জান্নাতীদেরকে বলবে আমরা চারটা কারণে জাহান্নামে আসছি। তো জাহান্নামীরাই বলতেছে যে কারণে আসছে, এই কারণগুলো যদি আমরা আজকে জানি না লাই, তাহলে জাহান্নামে আর যাওয়া লাগবে না, আমরা বেঁচে গেলাম। ঠিক কি না? আমরা সতর্ক হয়ে গেলাম। এই কথাগুলি কোরআন থেকে বলতেছি। আল্লাহ বলেন জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে কথা হবে, আর জাহান্নামীরা তখনই বলবে চার কারণে জাহান্নামে আসছি। আজকের এই মাহফিল থেকে যদি চারটা কারণ আমরা ফলো করি, তাহলে চার কারণে জাহান্নামে যেতে হবে। রাজি আছেন? বিরক্ত হইতাছেন? আপনারা যত বিরক্ত হইবেন আমার তত সুবিধা। সাইডা দিতাম, কারণ আপনারা এখানে আসা প্রোগ্রামে বক্তারা এখন আসাটা খুব বিপজ্জনক। আমি সিলেট থেকে আসছি, রিস্ক নিয়া, জীবনের রিস্ক নিয়ে আইছি। বক্তারা আসতে চায় না তো, আমরা সামনে বাসা আগুন লাগাই দিচ্ছি। মানে এগুলা যদি চোখে দেখি কিরম ভয় লাগে, যদি আমার গাড়ির মাইরা দেয় একটা, তা আপনারা না হয় যাও চিনি চলার দিলেন, আমার গাড়ির দাম কত আর আমি কত? আমারও মারতে পারে, গাড়িও ঘুরতে পারে। কখন যা রিস্ক নিয়ে রাত্রে রাত্রে আইছি, আবার রাত্রে রাত্রে যাওয়ান লাগবে। কোন বুঝলেন আমি কতটা রিক্সে আছি। সুতরাং আমার থেকে বেশি তো আপনাদের তাড়াহুড়া নাই। তুইলে বইয়া থাকো না, কষ্ট হইতাছে। বেশি সময় বইতে হইব না, 60টা কারণ বলবো, ওয়াজও শেষ। আর আপনারা কিন্তু ওয়াদা করে বসায় রাখছি মুনাজাত কতক্ষণ পর্যন্ত? মুনাজাতের আগে যে উচ্চ বাড়ির যে লোক মুনাফিক হয়ে যাবে। আমার কথা না, আপনার কথা। আপনার কথাই আপনারা মুনাফিক হইবেন, কারণ ওয়াদা বর খেলাপ করা হইল। কথা কই না দি? আমার কোনো দোষ আছে না, আপনারও দোষ। আপনারা কইছেন হুজুর ওয়াদা করছি, তখন ওয়াদা ভঙ্গ করলে মুনাফিক। মাতুন না দি? বাস্তব বুঝি না বাস্তব? তাহলে বইয়া থাকো, লড়াচড়া করবেন না। তা কোনো লড়াচড়ি নাই, বইয়া থাকো। বলুন কয় কারণে জাহান্নাম? চার কারণে জাহান্নামে গেছে। জাহান্নামীরা নিজেই বলবে আমরা 4টা কারণে জাহান্নামে আসছি। এই 4 কারণ থেকে যদি আমরা বাচ্চা যাই, তাহলে আর জাহান্নামে যেতে হবে না। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এই জাহান্নামীরা কয় প্রথম নাম্বার কারণ, ইয়াদ রাখবেন, প্রথম নাম্বার কারণ। আর আমি যখন ওয়াজ করব তখন নিজে নিজেই ভাববেন যে এই প্রথম নাম্বার কারণটা আমার মধ্যে আছে কিনা। কথা হয় না? 4 কারণের মধ্যে কোন কারণটা আপনার মধ্যে আছে এটা আপনি এখানে বসে নোট করতেই হবে। বাস্তব না বাস্তব? অনেকে নোট করবো এটা লড়াচড়া কিন্তু করতেছে, আমি দেখতেছি। চিন্তা করতেছে আমরা তো নোট করা লাগবে, এই অপরাধী তো অনেকেই বসে রয়েছে গেল। 4টা অপরাধ কার কার ভিতরে আছে এখন বসে নোট করবেন। এই 4 কারণে জাহান্নামে যেতে হবে। এই প্রথম নাম্বার কারণ জাহান্নামীরা বলে। প্রথম নাম্বার কারণ
ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সুবহানাল্লাহ। এই জাহান্নামীরা বললেন, জাহান্নামে আসার চারটা কারণ, চার কারণে আমরা জাহান্নামে আসছি। সাউন্ডটা একরকম রাখেন না রে ভাই, সাউন্ডটা একরকম রাখেন। আমি বলছি হালকা একটু দিয়ে রাখেন, এত শ্বাসটা না টান। এক এক সময় এক এক রকম আসে। এক মিলে রাখেন, এক মিলে রাখেন, লড়াইয়ের না। এই অভ্যাসটা কিন্তু আপনার খুব খারাপ, মাঝে মধ্যে কমানো। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এখন যে সাউন্ড আছে হেরে তো দৌড়াই দেন, ওভারটারে দৌড়াই দেন। কতক্ষণ পরে পরে কমায়, কতক্ষণ পরে পরে কমায়। ফাজলামি শুরু করছেন কেন? আমি সাউন্ডটা পাইছি, আবার কতক্ষণ পরে আবার জায়গা পেয়ে যাবে। মানে এর বারে বারে কইতাম, এর মাইকে শোনা হইতেছে তো, এগুলো যে বলতেছি খুব শোনা হইতেছে আপনার। কথা বলাইলে কিন্তু আপনার দুর্নাম হয়, সুনাম হয় না। তো কেন লড়ান? এক নাম্বার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীদের বক্তব্য। কার বক্তব্য? জাহান্নামীরাই জান্নাতীদেরকে বলতেছে, শুনো আমরা চার কারণে জাহান্নামে আসছি। এর এক নাম্বার হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ভালো করে শুনেন, জাহান্নামীরা বলেন জাহান্নামে আসার চার নাম্বার কারণের মধ্যে এক নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। বন্ধুরে, দুনিয়ার জমিনে একই সাথে ব্যবসা করছি, একই সাথে চাকরি করছি, একই সাথে খেলাধুলা করছি, একই সাথে ব্যাপারী পাড়ার মাহফিলে গেছিলাম, একই সাথে তো খেলাধুলা করছিলাম। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ব্যবসা করতাম একই সাথে, কিন্তু মসজিদের আজান যখন মসজিদে দিত রে, তখন দেখতাম ব্যবসাটা বন্ধ করে তুমি মসজিদে চলে যাইতা। খেলাধুলা করলে তুমি আজান দিলে মসজিদে চলে যাইতা, চাকরি করলে আজান দিলে মসজিদে চলে যাইতা, মাহফিলে গেলে মসজিদে আজান দিলে দৌড়ায় মসজিদে চলে যাইতা। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়ার জমিনে তুমি মুসল্লি ছিলা, আমি মুসল্লি ছিলাম না। চিৎকার দিয়ে বলুন তো দেখি, জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ কি? না পড়া। আরো জোরে, আরো জোরে। এই যুবক ভাই, এই দিলের কান লাগায় শুনে, জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলে জাহান্নামে আসার এক নাম্বার কারণ হলো নামাজ না পড়া, নামাজ না পড়া, নামাজ না পড়া। আমি আপনাদেরকে উল্লেখ করব না কে কে বেনামাজি, প্রত্যেকের মনে মনে জানা। তাই আজকের থেকে নোট করেন, আর কোনোদিন নামাজ ছাড়ব না। জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ, যুবক কারণ হলো নামাজ না পড়া, নামাজ না পড়া। জাহান্নামীরা বলে জাহান্নামের আসার এক নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়াতে তুমি নামাজি ছিলা, আমি নামাজি ছিলাম না, তাই আজকে জাহান্নামে আসি। এক নাম্বার কারণ, আল্লাহর নবী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যদি হিসাবটা নেওয়া হয় গো, সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। সর্বপ্রথম কি নেওয়া হবে? নামাজের হিসাব নেওয়া হবে। সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। তাই সমাজের মধ্যে তাকায়া দেখেন কত মানুষ এখন বেনামাজি আছে না নাই? করবেন না, অনেক মানুষ এখানেও বসে নামাজ পড়েন না, কিন্তু আপনি মনে কষ্ট নিবেন না। এখানে বৈশা সিদ্ধান্ত নেন জাহান্নামে যাওয়ার যেহেতু এক নাম্বার কারণে নামাজ, আজকের পর থেকে নামাজ আর ছাড়বো না। কথা হয় না? তাহলে এই ব্যাপারে পাড়ার মাহফিল যারা করতেছে তারাও সাকসেস। আজকের মাহফিল শোনার পরে যদি একটা লোক নামাজ কালকের থেকে শুরু করে দেয়, বুঝবেন এই মাহফিল সাকসেস। কথা হয় না? মাহফিল সাকসেস, আর কিছু লাগবে না। একটা মানুষ যদি নামাজ পড়ে আজকের মাহফিল শোনার পরে, এই মাহফিল এলাকাবাসীর নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এই নামাজ যারা ছেড়ে দেয় হেলায় আর খেলায়, অবহেলায়, কথা কয় না, অনর্থ। আল্লাহর নবী বলেন উম্মতেরা রে, নামাজ প্রতিষ্ঠিত করতে গিয়া আমি নবী পর্যন্ত রক্ত জড়াইছি। দুনিয়া থেকে যদি
যেদিন রাসূলুল্লাহ বিদায় হয়ে যাবে রে, ফাতেমার কথাও জিজ্ঞাসা করলো না, হাসাইন আর হুসাইনের কথাও জিজ্ঞাসা করলো না, আলীর কথা জিজ্ঞাসা করলো না, আয়েশার কথাও জিজ্ঞাসা করলো না। নবীজি যেদিন বিদায় হয়ে যাবে, অসুস্থ অবস্থায় হুজুরার ভিতরে শুয়ে আছে, মাথায় প্রচন্ড ব্যথা, শরীরে ব্যথা। সাহাবায়ে কেরামরা মসজিদে নববীর ভিতরে ফজরের নামাজ পড়ার জন্য দাঁড়ায় আছে। আল্লাহর নবীর পিছনে ইমামতিতে দাঁড়াবে, কিন্তু নবী আসে না গো, নবীরে মসজিদে নববীতে পাওয়া যায় না। সাহাবায়ে কেরামরা অপেক্ষা করতে 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 একটা পর্যায়ে বারবার খালি উকি দিয়া দেখে রাসূলের কোনো খবর নেই, নামাজের টাইমটা চলে যায় চলে যায়। একটা পর্যায়ে হযরত আবু বকর মসজিদের মিম্বরে দাঁড়ায় গেছে। যেই মাত্র আবু বকর মসজিদের মিম্বরে দাঁড়ায় গেল রে, সাহাবায়ে কেরামরা হাউমাউ করে কান্না শুরু কইরা দিছে। কান্নার রোল পড়ে গেছে। সাহাবায়ে কেরামরা চিৎকার দিয়ে বলে, হায় রে, আজকের পর থেকে আর নবীর পিছনে নামাজ হবে না, নামাজ হবে না। যেখানে আবু বকর দাঁড়ায় গেছে আর কোনদিন নবী দাঁড়াবে না। কান্নার রোল পড়ে গেছে। নবীজি ঘরের ভিতরে মাথায় ব্যথা, সাহাবায়ে কেরামরা নামাজে দাঁড়াইছে। আল্লাহর পয়গম্বর বলেন, আয়েশা আমার মাথাটা একটু উঁচু করে ধরো, মসজিদে নববীর দিকে আমি একটু দেখতে চাই। আম্মা জান আয়েশা নবীজির মাথা মোবারকটা উঁচু করে মসজিদে নববীর দিকে দাঁড় করাইলেন। আল্লাহর নবী মসজিদে নববীর দিকে তাকাইয়া চোখের কোনা দিয়া পানি পড়ে আর মুখ দিয়া মুস্কি হাসে। আল্লাহর নবীর চোখ বেয়ে বেয়ে পানি পড়ে গো, মুস্কি মুস্কি হাসে। আম্মা জান আয়েশা বলেন, নবী গো কেন কাঁদেন? কোন কারণে কাঁদেন গো নবী? আমার আব্বা নামাজ পড়ায়, আমার আব্বার ইমামতিতে নামাজ শুরু হয়ে গেছে। কাঁদেন কেন গো নবী? আমার আব্বা নামাজ পড়ায়, এই জন্য কাঁদেন। আল্লাহর নবী বলেন, আয়েশা সব কান্না দুঃখের কান্না নয়, সব কান্না দুঃখের কান্না না। আয়েশা আজকের কান্নাটা আমার আনন্দের কান্না। এই নামাজ পড়তে গিয়া বেঈমানের বাচ্চাগুলি আমার গলার মধ্যে গামছা লাগায়া টানছে। আমি নবীর শরীরে কোনোদিন মশা মাছি বসে নাই, সেই শরীরটার মধ্যে তারা উটের নারী বুড়ি রাইখা দিছে। আমার গলার মধ্যে গামছা লাগাইয়া মক্কার অলিতে গলিতে টানছে, একমাত্র কারণ নামাজ প্রতিষ্ঠা করার কারণে। সেজদা গেলে আমার উপরে নারী বুড়ি রেখে দিত। আজকে আমার উম্মতেরা আমি সারা এত সুন্দর জামাতের আয়োজন করছে, আমার আর কষ্ট নাই। আমি প্রায় নবীজি বলেন মক্কাতে 13টা বছর নামাজের জন্য নির্যাতন সহ্য করছি গো, আর মদিনায় নামাজ প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করেছি। 23টা বছর আমি যা করছি আমার মনে আর কোনো কষ্ট নাই। আমার উম্মতেরা নামাজ কায়েম করছে। যুবক ভাই, যেদিন নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, একটা কথা বারবার বলছে, উম্মতেরা নামাজ ছাড়বি না। আর জাহান্নামীরা বলে, জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণ হলো ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলে জাহান্নামে আসার এক নাম্বার কারণ হলো নামাজ, 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 নামাজ। আমি আমার ব্যাপারী পাড়ার বায়ারাদেরকে বলছি, বলুন তো দেখি আজকের পর থেকে নামাজ ছাড়া যাবে? আওয়াজ দিয়ে বলুন, ছাড়া যাবে? এক নাম্বার জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ হলো নামাজ। ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন। তাহলে 4টা কারণের মধ্যে কয় নাম্বার? আরো জোরে। এবার আসুন 2 নাম্বার। জাহান্নামীরা বলে
জাহান্নামে আসার 2 নাম্বার কারণ হলো ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। 2 নাম্বার কারণ হলো দুনিয়াতে আমরা অভাবীদেরকে খাবার দিতাম না। আসেনি রকম আছে। এই যুবক ভাই, আল্লাহর নবী বলেন দুনিয়ার জমিনে অনেক মানুষ আছে যারা অভাবীদেরকে খাবার দেয় না। আমাদের চোখে অনেক সময় ধরা পড়েনি, কথা কই না দিন। 2 নাম্বার হলো ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, অভাবীদেরকে খাবার দিত না। আল্লাহ বলেন অভাবীদেরকে যারা খাবার না দেয় জাহান্নামে যাওয়ার কয় নাম্বার কারণ? জাহান্নামে যাওয়ার জন্য 2 নাম্বার কারণ। নিজের ঘরে আপনি কুরমা পোলাও খাইলেন, খাবারের অভাব নেই, ইচ্ছা মতো খাইয়া সুখের ঘুম ঘুমাইলেন, ডেকুর দিলেন। পাশের বাড়ির মানুষটা না খাইয়া ঘুমাইলো, বাচ্চাগুলি নিয়ে না খাইয়া ঘুমাইছে। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়াইয়া জবাব দিতে হবে, বান্দারে তোরে তো কোনো জিনিসের অভাব দেই নাই, আমি তো তোরে নিয়ামত দিছিলাম, পাশের বাড়ির আমার বান্দাটা না খাইয়া ঘুমাইছে, একবারও কি তুই দেখতে পারলি না? এটা তোর দায়িত্ব ছিল। এই জন্য আল্লাহ বলেন ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, অভাবীদেরকে যারা খাবার দেয় না তারা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, এক তাসবিহ পড়ে, মক্কা গিয়া হাজী নাম পালায় রে, মক্কায় গিয়া নাম পালাইছে হাজী, আর 5 ওয়াক্ত নামাজে, তারপরে কপালে দাগ, হাতে তাসবিহ। আল্লাহ কয় যত ইবাদত লইয়া কবরে আসবি কোনো লাভ হবে না, আমার বান্দা যদি না খাইয়া ঘুমায়। বাস্তব না বাস্তব? যুবক ভাই, এতিমের মাল যারা মাইরা খায় এমন লোক আছে না নাই? সমাজে এমন লোক আছে নিজে তো দেয় না, সরকার থেকে এতিমের মাল বরাদ্দ হয়, সেটাও এতিমরে দিতে চায় না। সরকার গরিবদেরকে তেলের বোতল দিল প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছায় দেওয়ার জন্য, সেই তেলের বোতল নেতার খাটের তলে যায়। সরকার দিল চাউলের বস্তা গরিবকে দেওয়ার জন্য, সেই চাউলের বস্তা ঘরের মাটির নিচে রেখে দেয়। বাস্তব না বাস্তব? এমনকি লেপটিন খায়, টিউবওয়েল খায়, রাস্তাঘাট খায়, খাল ব্রিজ খায়, আসেনি? লেপটিন খায়, টিউবওয়েল খায়, আসেনি? গরিব করার জন্য লেপটিন বানায় দেওয়ার জন্য সরকার টাকা দিয়েছে, সেই লেপটিনও খায়া বলেছে, আসেনি? খাওয়ান না ফাটি। 2 নাম্বার হলো ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, মিসকিনের মাল যারা মাইরা খায়, সাবধান করে দিলাম, এতিম মিসকিনের মাল কোন সময় আত্মসাৎ করা যাবে না। বাতিজা এতিম ভাই নাই, কিন্তু বাতিজা আছে, সাজায় সব লেখা লয়ে গেছে, আছে না নাই? আছে। সাবধান, কিয়ামতের মাঠে জাহান্নামে যাওয়ার জন্য কারণ কিন্তু 2 নাম্বার। ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, ঠিক কিনা? কথা হয় না? সাবধান হয়ে যাও, এতিম মিসকিনের মাল মাইরা খাওয়া যাবে না। সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। নেতাগিরি করবা সাবধানে কইরো, ইনসাফ ওয়ালা কাজ কইরো। আছে না হল ইনসাফ? আছে। ইনসাফের মা মইরা গেছে না, কথা হয় না? ইনসাফের মা মইরা গেছে, সমাজে ইনসাফ বলতে নাই, কথা হয় না? এতিম বাপ নাই মা নাই, এর জায়গা লইয়া গেছে তার চাচা, সমাজের সালিশ দরবারে বসছে, সালিশে যারা বিচার করে এটা আরো চরম পর্যায়ের বাটপার, কথা হয় না? রাইট কথা। হ্যাঁ, এতিমের পক্ষে কথা না হইয়া চাচার পক্ষে কথা হয়। চাচাই তো বরণ পোষণ করতেছে, আচ্ছা আপনারা কি দেখুন, চাচা যখন করতেছে আপনারা মাইনা নেন, মাইনা নেন, এর পড়ালেখা করাইব, চাকরি টাকরি দিব, এবার তো খরচ আছে, এই কারণে লিখে দিচ্ছে। রায় দেয় কিনা? আহা, এটারে কয় বেইনসাফি বিচার। কি বিচার? বেইনসাফি। হাসরের মাঠে আল্লাহ হবেন ইনসাফ ওয়ালা বিচারক। বলুন আল্লাহ কি হবে? আল্লাহ যখন ইনসাফ ওয়ালা বিচারক হবে, তখন দুনিয়ার সমস্ত বেইনসাফিরা আল্লাহর ইনসাফ ওয়ালা বিচারকের কাছে ধরা পড়বে। বাস্তব না বাস্তব? সমাজের মধ্যে যারা বেইনসাফি বিচার করে, আল্লাহর কসম
আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইয়া হিসাব দিতে হবে। বাঁচতে পারবে? বাঁচার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। নেতাগিরি খেতাগিরি সব দুনিয়া, সেখানে নাই। আল্লাহ ইনসাফ ওয়ালা বিচারক হব। হ্যাঁ বিচারক, যারা গ্রামের সালিশ দরবার করেন তাদেরকেও বলছি ইনসাফের বিচার করেন। সমাজে নাই তো। এখন সত্য কথাটারে মিথ্যা বানায়, মিথ্যাটারে সত্য বানায় বান্ডিল দিয়া, বান্ডিল বান্ডিল। সালিশ দরবারে ও তার পকেটের টাকাটা দিয়া সিগারেটের প্যাকেটটা ঢুকাইয়া এরপরে বিচারে যাওয়া। বাস্তব না বাস্তব? এই সত্য না মিথ্যা?